আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাই? খাদিজা। খাদিজা আপু। খাদিজা আপু আজকে এই ভিডিওর সামনে কেন? ভাই অনেক কষ্ট করে ভিডিওর সামনে আইছি। হ্যাঁ। বাবা নাই, হুম। বাবা নাই, দাদির কাছে থাকি। হুম। বাবা চলে গেছে আমাদের ফেলে দিয়ে। আমার ভাই আর আমি দাদির কাছে থাকি। হুম। মানে বাবা নাই, বাবা চলে গেছে, তুমি থাকতেছো তাদের কাছে। হ্যাঁ, দাদির কাছে ভাই আর থাকি। মানে তুমি। হ্যাঁ, আম্মু নাই? না আম্মু নেই। আম্মু কোথায়? আম্মুর বিয়ে হয়ে যাওয়ার পরে হুম। বাবা বিয়ে করছে, করার পরে চলে গেছে ওরা। এখন দাদির কাছে আমি আর আমার ছোট একটা ভাই থাকি। মানে দাদির কাছে তুমি আর তোমার ছোট ভাই থাকো। হ্যাঁ। তো এই যে মানে ভিডিওর সামনে আসলা, অনেকে অনেক কথা বলবে, ঠিক আছে? ভালো মন্দ খারাপ, হ্যাঁ, কেউ বিয়ে করতে চাবে, ঠিক আছে, কেউ প্রেম করতে চাবে। হ্যাঁ। তো মানে সবার সাথে কথা বলা যাবে তো? হ্যাঁ ভাই, কথা বলবো সবার সঙ্গে, যে আমার পাশে দাঁড়াবে। তো খাদিজাপুর দেশের বাড়িটা কোথায়? দেশের বাড়ি টাঙ্গাইল ভাই। হ্যাঁ। টাঙ্গাইল। টাঙ্গাইল। হুম। তো টাঙ্গাইল কোথায়? মানে টাঙ্গাইলে দেশে তো আনারস হয়, মানে হ্যাঁ আনারস খাওয়া হয় নাকি? হ্যাঁ, আনারস খাই। হ্যাঁ। বেশি বেশি নাকি কম? ভাই গরিব মানুষ, জিরো মাল্লার সমর্থ এরকমই খাই। মানে যেরকমের সামর্থ্য দিবে তুমি সেরকমের তুমি খাবা। তো এখন যদি কোনো ভাই তোমাকে মানে ভালোবাসতে চায় বা বিয়ে করতে চায়, হ্যাঁ, আনারস খাইতে চাবে, মানে পাঠাই দেওয়া যাবে সৌদি আরব? ইনশাল্লাহ সেটার কিছু আলাদা। হ্যাঁ, কুরিয়ার সার্ভিসে পাঠাই দেবো। ইনশাল্লাহ পাঠাই দেবো, খাবো। বিয়ের পরে কি মানে প্রবাসে যাইতে চাও? প্রবাসে যাইতে চাই, যে আমার পাশে থাকবে, হুম। ভালো মনের মানুষ বলে বিয়ে সাথে হবে, তো হুম। সেটার কিছু আলাদা। আচ্ছা, যদি কোনো ভাই যদি তোমার সাথে ভাই আমার অনেক কষ্টের জীবন ভাই। আমি বাসা বাড়িতে কাজ করি। হ্যাঁ। আমার দাদি, আমি আর একটা ছোট ভাই থাকি। হ্যাঁ। আমি অনেক কষ্টে আছি ভাই। আমি জীবনের প্রতিবেদনের সামনে আসি নাই। আমার জীবনের প্রথম আইলাম ভাই। হুম। এখন আমি চাই যে মানুষে বলে যে প্রতিবেদনে গেলে কষ্ট দুঃখ চলে যায় ভাই। হুম। আমি একটা ভালো মনের মানুষ চাই, যে আমার পাশে থাকুক, আমার কষ্ট দুঃখ শেয়ার করুক। হ্যাঁ। তার কাছে যখন শেয়ার করি, সেজন্য আমার পাশে থাকে ভাই। হ্যাঁ। আমার অনেক কষ্টের জীবন ভাই। বাবা নাই, মা নাই, দাদির কাছে থাকে। হুম। ছোট একটা ভাই আছে, আমি পড়াইতে পারি না ভাই। হুম। নিজে তো পড়িও নাই, ছোট হুম। ভাইটারও পড়াবার ইচ্ছা আছে ভাই। হুম। যে কোনো ভাই পাশে থাকতো আমার। মানে কোনো ভাই যদি তোমার পাশে থাকে, তুমি তোমার মানে তোমার ছোট ভাইটাকে লেখাপড়া করাবা হ্যাঁ, নাকি? পড়াতে চাই ভাই। আচ্ছা। আর আমিও ভাই যে একটা ভালো মানুষ পেলে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে চাই। হ্যাঁ। রোজা থাকতে চাই ভাই। সামনে রোজা আসতেছে ভাই। হ্যাঁ। যে কোনো ভাই দ্বারা আমি যদি রোজা থাকতে পারি, হুম। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে পারি ভাই। মানে 5 ওয়াক্ত নামাজ পড়তে চাও? হ্যাঁ ভাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে তো চাই। কোনো ভাই যদি তোমার পাশে থাকে, হ্যাঁ, তো সে যদি তোমাকে নামাজ পড়ায় বা মানে তুমি ঠিকঠাক মতো মানে মানে নামাজ টামাজ পড়ে তার সংসার করবা তো? ইনশাল্লাহ আমি চাই যে তার পাশে, সে যদি আমার পাশে থাকে, আমি নামাজ কালাম পড়ে হুম। ভালোভাবে সংসার করতে চাই ভাই। হুম। ভালো একটা সংসার চাই, যে ভালো মনের মানুষ আমার পাশে থাকুক। ভালো মানুষ তোমার পাশে থাকলে মানে তুমি তার মানে সংসার করবা তো নাকি? হ্যাঁ ভাই, করবো। তো এখন এই যে যারা তোমার পাশে থাকবে, হ্যাঁ, তারা অনেকেই মানে যে বলে যে ভাই এরা তো মানে কথা বলে, ঠিক আছে, তো কথা বলার পরে মানে আমাদের সাথে যখন ফোন দেয় কথা বলে, তারা বলে যে টাকা পয়সা দেওয়া আগে, ঠিক আছে, তারপরে ভালোবাসা। তো তুমি কি সবার সাথে ঠিকঠাক মতো কথা বলবা তো? সবার সাথে ঠিকঠাকভাবে কথা বলবো ভাই, যদি ভাইরা আমায় ধোকা না দেয়। ভাইরা ধোকা দেবে না, তুমি কি ধোকা দেবে? না ভাই, আমি ধোকা দেবো না। মন থেকে ভাইরা আমায় বললা তো? ধোকা না দেয়, আমিও ভাইদের ধোকা দেবো না। বলছি মন থেকে বললা তো? হ্যাঁ, ইনশাল্লাহ মন থেকেই বলতেছি। মন থেকে বলছো? তো আমরা চাই যে এইভাবে একটা ভালো মানুষ তোমার পাশে আসুক বা তোমাকে ভালোবাসুক। হ্যাঁ, তোমাকে ভালোবাসলে তুমি হয়তো তোমার মানে সুখের সংসার তুমি করতে পারবা, ঠিক আছে? হ্যাঁ। তো মানে দাদি ছাড়া আর কি কেউ আছে তোমার? দাদি ছাড়া আমার আল্লাহ, আল্লাহ বলতে আমার দাদি ছাড়া আর কেউ নাই আমার। বাপ মানে মা থাকতেও নাই ভাই। বাপ মা থাকতেও নেই? না। তো এখন আর কিছু বলার আছে তোমার? আর কিছু বলার আছে কি বলতে, আমার পাশে একটু থাকলে আমার সংসারটা চলতো ভাই। আমার অনেক কষ্টের জীবন। দাদির নিয়ে চলি ভাই। ছোট একটা ভাই আছে, যদি কোনো ভাই আমার পাশে থেকে একটু হেল্প সহযোগিতা করে আমার পাশে থাকতো, হুম। আমার এই কষ্টের মাঝে যে পাশে থাকতো ভাই, আমি সবসময় তার 5 ওয়াক্ত নামাজ কালাম করে তার দোয়া করবো ভাই। দোয়া করবা। হুম। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।